নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগতম। মে মাসের গুরুত্বপূর্ণ সরকারি চাকরি, 5টি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি মে মাসে, যার অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং এখানে যোগ্যতা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, প্রত্যেক যোগ্যতার প্রার্থীদের জন্য আলাদাভাবে শূন্যপদ রয়েছে এবং এই ভিডিওর মাধ্যমে এ টু জেড তথ্য পেয়ে যাবে। মে মাসের গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই বলবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তো প্রথম যে চাকরি বিজ্ঞপ্তি সেটি হলো WBPSC মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট 2026, যার লেটেস্ট নোটিফিকেশন জারি হয়েছে। এখানে তোমাদের আবেদন 30শে এপ্রিল থেকে শুরু হয়েছে, 20 মে পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। সম্পূর্ণ অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। আবেদন মূল্য জমা দেওয়ার ডেটও কিন্তু 20 মে এবং এডিট বা মডিফিকেশন করতে পারবে 22 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। ঠিক আছে, পরবর্তী আমরা দেখে নিই আর কি কি বলা হয়েছে। পরবর্তী হচ্ছে, দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো গ্র্যাজুয়েশন, অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করা যাবে এবং বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানা দরকার। ঠিক আছে, এবং দেখো এখানে তোমাদের বয়স কত কি প্রয়োজন। 1/1/2024 হিসাবে 20 থেকে 39 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে 1/1/2024 হিসাবে। ঠিক আছে, এজ রিল্যাক্সেশন হচ্ছে SC/STরা 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পাবে। এছাড়া যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের 45 ইয়ার্স কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। পরবর্তী হচ্ছে যে এখানে আবেদন মূল্য, জেনারেল ওবিসি ক্যান্ডিডেট তাদের 160 টাকা আবেদন মূল্য, SC/ST এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো তাদের ক্ষেত্রে কোনো আবেদন মূল্য লাগবে না। পরবর্তী হচ্ছে যে সিলেকশনের জন্য কি কি থাকবে। দেখো প্রথমে হচ্ছে একটি প্রিলি হবে, তারপরে মেন হবে, তারপরে হচ্ছে তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে। ঠিক আছে, এখানে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এইটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এখানে তোমাদের ভিজিট করতে হবে এবং আবেদন করতে হবে। ঠিক আছে, পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি, সেটা হলো ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2026 এবং এখানে দেখো তোমাদের আবেদন কবে থেকে শুরু হয়েছে। আবেদন হচ্ছে 29শে এপ্রিল থেকে শুরু হয়েছে, 19শে মে হচ্ছে আবেদনের শেষ তারিখ। মে জুন মাস নাগাদ তোমাদের একটি অনলাইন এক্সামিনেশন হবে। ঠিক আছে, এবং তোমাদের কাট অফ ডেট ফর এজ এবং কোয়ালিফিকেশান তোমাদের ক্যালকুলেট করতে হবে 1 এপ্রিল 2026 হিসাবে। ঠিক আছে, পরবর্তী দেখে নিই। এখানে দেখো তোমাদের টোটাল শূন্যপদ সেটি হলো 1865। ঠিক আছে, অল ওভার ইন্ডিয়া টোটাল শূন্যপদ। শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করা যাবে। দেখতেই পাচ্ছ, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করা যাবে। ন্যাশনালিটি অবশ্যই ভারতীয় নাগরিক আবেদন করতে পারে। লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, অর্থাৎ যে স্টেটের জন্য তুমি অ্যাপ্লাই করবে সেই স্টেটের ভাষা কিন্তু তোমার জানতে হবে। ঠিক আছে, এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেটও কিন্তু রয়েছে। তোমাদের এজ লিমিট কি প্রয়োজন, দেখো 20 থেকে 28 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে 1/4/2026 হিসাবে। তুমি যদি একজন SC/ST হয়ে থাকো 5 বছর ছাড় পাবে। ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে বয়সে 3 বছর। এছাড়া যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট রয়েছে তাদেরও কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। পরবর্তী হচ্ছে যে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে। দেখো জেনারেল ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 600 টাকা প্লাস 200 টাকা ইন্টিমেশন চার্জ, 944 টাকা। তারপরে হচ্ছে যারা জেনারেল ওবিসি ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের হচ্ছে 400 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস, এক্সামিনেশন ফিস, তারপরে হচ্ছে ইন্টিমেশন ফিস হিসাবে 200 টাকা, 708 টাকা হচ্ছে টোটাল ফি লাগছে। SC/ST যারা আছো তাদের হচ্ছে 236 টাকা, আর PWBD যারা ক্যান্ডিডেট তাদের 236 টাকা। এছাড়া যারা ট্রান্স ওম্যান রয়েছে তাদেরও হচ্ছে 236 টাকা। দেখো SC/ST, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ট্রান্সজেন্ডারদের কোনো অ্যাপ্লিকেশন ফিস বা এক্সামিনেশন ফিস কিন্তু লাগছে না। ওকে, সিলেকশনের জন্য প্রথমে একটি অনলাইন টেস্ট হবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস, ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের ওপর 20 কোশ্চেন, 20 মার্কস থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং অ্যাপটিটিউডের ওপর থাকবে, কম্পিউটার নলেজের ওপর থাকবে, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার প্রোডাক্ট এবং সার্ভিস রিলেটেড কিছু প্রশ্ন থাকবে। 20 কোশ্চেন, 20 মার্কস করে, 100 কোশ্চেন, 100 মার্কসের পরীক্ষা হবে। কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, এটা একটা ভালো সুযোগ। এবং 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা তোমাদের সময় নেওয়া থাকবে। ঠিক আছে, এই পরীক্ষাতে। পরবর্তী হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ। দেখো তুমি যে রাজ্যে অ্যাপ্লাই করছো সেই রাজ্যের ভাষা কিন্তু তোমার জানা থাকতে হবে, অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গলের তাদের ভাষা হচ্ছে বাংলা, তো বাংলায় লিখতে পড়তে বলতে জানো নাকি সেটা যেমন থাকবে। এছাড়া তুমি যে রাজ্যে অ্যাপ্লাই করছো সেই রাজ্যের ভাষার ওপর একটা টেস্ট তোমাদের নেওয়া হবে। ওকে, এখানে যেটা থাকবে সেটা হলো কোনো বেতন নয়, এখানে যেটা থাকবে সেটা হলো স্টাইপেন্ড থাকবে।
পরবর্তী হচ্ছে যে আবেদন করতে গেলে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, সেখান থেকে আবেদন করতে পারো, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া .bank.in, ঠিক আছে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে এসেছি, সেটি হলো আরআরবি এলপি রিক্রুটমেন্ট 2026। এর অনেক আগেই কিন্তু নোটিফিকেশান জারি করে দিয়েছে। তোমাদের দেখো টোটাল শূন্যপদ হচ্ছে সবকটা আরআরবি মিলিয়ে 11,127টি শূন্যপদ। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে নিয়োগ করা হচ্ছে। 21শে মার্চে তোমাদের ইন্ডিকেটিভ নোটিশ জারি করেছিল। 15ই মে থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে, 14ই জুন পর্যন্ত আবেদন করতে পারবে। ওকে, পরবর্তী হচ্ছে ক্রাইটেরিয়া। দেখো তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের যেটা প্রয়োজন সেটা হলো ক্লাস 10 পাস, সঙ্গে আইটিআই যোগ্যতা থাকতে হবে। তবে যাদের পলিটেকনিক ডিপ্লোমা করা রয়েছে সেই সব ক্যান্ডিডেট যারা রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারে। এজ লিমিট যেটি প্রয়োজন 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে 1/7/2026 হিসাবে। ওকে, তোমরা যারা যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছো তোমাদের কিন্তু 5 বছর, ওবিসি ক্যান্ডিডেট তাদের 3 বছর রিল্যাক্সেশন রয়েছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এবং অ্যাপ্লিকেশন ফিস যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের এখানে বলে রাখি, অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 500 টাকা আবেদন মূল্য লাগে। যারা জেনারেল প্রার্থী, যারা ওবিসি প্রার্থী, যারা ইডাব্লিউএস প্রার্থী পরীক্ষা দেওয়ার পরে, মানে তুমি সিবিটি 1 যখনই কমপ্লিট করবে তারপরে 400 টাকা তোমাদের রিফান্ড হয়ে যাবে। এছাড়া তোমরা যারা যারা এসসি এসটি থেকে যারা বিলং করছো তাদের হচ্ছে 250 টাকা আবেদন মূল্য। ওম্যান ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তো থাকে না এখানে। তো এরপরে হচ্ছে যারা ইবিসি ক্যান্ডিডেট, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা রয়েছে তাদেরও হচ্ছে 250 টাকা আবেদন মূল্য, এবং তারা সিবিটি 1 এক্সাম দেওয়ার পরে পুরো 250 টাকাটাই তারা রিফান্ড পেয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে এসেছি, সেটা হলো এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 14 এবং স্টেনোগ্রাফার। ঠিক আছে, দুটোরই কিন্তু মানে পরপর বিজ্ঞপ্তি জারি হয়েছে। তোমাদের ইম্পর্টেন্ট ডেট হচ্ছে যে 13ই এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছিল 4 মে পর্যন্ত। ঠিক আছে, এটা হলো তোমাদের ফেজ 14-এর আপডেট দিচ্ছি। ওকে, এবার স্টেনোগ্রাফারের আপডেটটা আমি পরবর্তী সময় দেব। এবং দেখো 11ই মে থেকে 13ই মে পর্যন্ত তোমরা কারেকশন বা মডিফিকেশন করতে পারবে। তোমাদের সিবিটি এক্সামটা যেটা হবে সেটা জুন মাসে কন্ডাক্ট হবে। ওকে, আচ্ছা, টোটাল শূন্যপদ হচ্ছে 2919টি। দেখতেই পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ তোমাদের শূন্যপদ দেওয়া রয়েছে। এবং এখানে তোমাদের ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক যোগ্যতার পোস্টও রয়েছে, উচ্চ মাধ্যমিক যোগ্যতার পোস্টও রয়েছে, এছাড়া গ্র্যাজুয়েশন বা তার উচ্চ যোগ্যতারও পোস্ট রয়েছে। ওকে, পরবর্তী হচ্ছে এজ লিমিট। বিভিন্ন পোস্ট যার জন্য বিভিন্ন রকম এজ আছে, 18 থেকে 25, 18 থেকে 27, 28, 18 থেকে 35, দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমভাবে এজ আছে। এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পাবে। এছাড়া যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদেরও কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। পরবর্তী চলে যাচ্ছি, সেটা হলো এসএসসি যে সিলেকশন পোস্ট। দেখো তোমাদের এখানে 100 টাকা আবেদন মূল্য লাগবে। জেনারেল ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের 100 টাকা আবেদন মূল্য। ওমেন ক্যান্ডিডেট, এসসি এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না। তারপরে দেখো এসএসসি আরেকটি হচ্ছে স্টেনোগ্রাফারেরও বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে স্টেনোগ্রাফার গ্রুপ গ্রেড সি এবং গ্রেড ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদ হচ্ছে 731টি। এখানে গ্রেড সি ক্যাটাগরি পোস্টে 18 থেকে 30 বছর, আর গ্রেড ডি ক্যাটাগরি পোস্টে 18 থেকে 27 বছর। 1/8/2026 হিসাবে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেই তোমাদের আবেদন করতে হবে। এবার দেখো যে তোমাদের ইম্পর্টেন্ট ডেটে তোমাদের আবেদন 24শে এপ্রিল থেকে শুরু হয়ে গেছে, 15ই মে পর্যন্ত আবেদন করতে পারবে। এবং হচ্ছে 20 তারিখ থেকে 21 তারিখ তোমাদের মডিফিকেশন করতে পারবে। এবং সিবিটি এক্সামটা কন্ডাক্ট হবে জুলাই আগস্ট মাস নাগাদ। সিবিটি এক্সাম টেন্টেটিভলি তোমাদের কন্ট্যাক্ট হতে পারে। এবং এখানে তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে 731টি। পরবর্তী আমরা চলে যাচ্ছি, সেখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন। স্টেনোগ্রাফার গ্রেড সি বা ডি এর জন্য অ্যাপ্লাই করতে গেলে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে, এবং স্টেনোগ্রাফির ব্যাপারে একটা স্কিল কিন্তু তোমাদের থাকতে হবে। ঠিক আছে, পরবর্তী বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি, সেটা হলো সিআরপিএফ কনস্টেবল ট্রেডসম্যান রিক্রুটমেন্ট, দেখতে পাচ্ছ 2026। ঠিক আছে, এটা হচ্ছে সর্বশেষ তোমাদের চাকরি বিজ্ঞপ্তি। সেটি হলো সিআরপিএফ কনস্টেবল ট্রেডসম্যানে
৯,১৯৫টি শূন্য পদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন কবে থেকে শুরু হয়েছে দেখো, 20 এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, 19 মে পর্যন্ত সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হচ্ছে। 21 থেকে 27 বছর ড্রাইভার পোস্টের জন্য অ্যাপ্লাই করলে 21 থেকে 27 বছর। এছাড়া দেখো মোটর মেকানিক থেকে শুরু করে কবলার, কার্পেন্টার, টেইলর, তারপর হচ্ছে ব্রাস ব্র্যান্ড, তো বিভিন্ন তোমাদের ক্যাটাগরি পোস্ট রয়েছে, সেখানে 18 থেকে 23 বছর দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এবং এখানে কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী এজ রিল্যাক্সেশন রয়েছে। ওকে, আচ্ছা, পরবর্তী হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে? 100 টাকা আবেদন মূল্য। জেনারেল, ওবিসি, ইডাব্লিউএসদের দিতে হবে। এসসি এসটি, ফিমেল ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যানদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না। পরবর্তী হচ্ছে কোয়ালিফিকেশন কি প্রয়োজন? ড্রাইভার পোস্টের জন্য মাধ্যমিক, সঙ্গে হেভি ট্রান্সপোর্ট ভেহিকেলস ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মোটর মেকানিক ভেহিকেলসের জন্য মাধ্যমিক, সঙ্গে কিন্তু 2 বছরের তোমাদের মেকানিক মোটর ভেহিকেলস 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপরে অল আদার যেসব ট্রেডসম্যান পোস্টগুলো রয়েছে সেখানে মাধ্যমিক, সঙ্গে কিন্তু প্রফিসিয়েন্ট রেসপেক্টিভ ট্রেড তোমাদের পাশ করা থাকতে হবে। এছাড়া তোমাদের পায়োনিয়ার উইংয়ের জন্য, তোমাদের মেশন ইলেকট্রিশিয়ানের জন্য মাধ্যমিক, সঙ্গে 1 বছরের এক্সপিরিয়েন্স আইটিআই যোগ্যতা থাকলে কিন্তু প্রেফার্ড রয়েছে। পরবর্তী হচ্ছে সিলেকশন প্রসেস। সিলেকশনের জন্য প্রথমে তোমাদের পিইটি হবে, তারপরে পিএসটি হবে, তারপরে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তোমাদের সর্বশেষ মেডিকেল এক্সামিনেশন হবে। এবার দেখে নাও যে ফর কনস্টেবল, ড্রাইভার, মোটর মেকানিক, তারপরে গার্ডেনার, পেইন্টার, কার্পেন্টার, ব্রাস ব্যান্ড এবং পাইপ ব্যান্ড, কবলার, টেইলার, তারপরে হচ্ছে বাগলার, এইসবের জন্য তোমাদের মেল ক্যান্ডিডেটদের 5 কিলোমিটার, ঠিক আছে, এখানে যেটা পিইটি হবে সেটা 5 কিলোমিটার রেস থাকবে, 24 মিনিটস সময় থাকবে। ফিমেল ক্যান্ডিডেট 1.6 কিলোমিটার্স হচ্ছে রেস থাকবে, 8 মিনিট 30 সেকেন্ড তোমাদের সময় থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কনস্টেবল, কুক, ওয়াটার ক্যারিয়ার, বারবার, হেয়ার ড্রেসার, ওয়াশারম্যান, তো এই সব যে বিভিন্ন সাফাই কর্মচারী যে পোস্টগুলো রয়েছে সেখানে হচ্ছে মেল ক্যান্ডিডেট 1.6 কিলোমিটার্স 10 মিনিট সময় পাবে, আর ফিমেল ক্যান্ডিডেট 1.6 কিলোমিটার 12 মিনিট সময় পাবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের পরবর্তী হচ্ছে যে পায়োনিয়ার উইংয়ের জন্য মেশন ইলেকট্রিশিয়ানে 1.6 কিলোমিটার 9 মিনিট সময় পাবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। এবং প্রেগনেন্ট ওম্যান ক্যান্ডিডেট ডিক্লেয়ার দ্য টেম্পোরারি আনফিট, ঠিক আছে, তাদের কিন্তু আনফিট ডিক্লেয়ার করে দেবে যারা প্রেগনেন্ট ওম্যান রয়েছে। তারপরে হচ্ছে পিএসটি হবে। পিএসটির ক্ষেত্রে হচ্ছে হাইট হচ্ছে মেল ক্যান্ডিডেট 170 সেন্টিমিটার, ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। তারপরে হচ্ছে চেস্ট মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 80 সেন্টিমিটার এবং সেটাকে 5 সেন্টিমিটার এক্সপেন্ড করে 85 সেন্টিমিটার হতে হবে। তারপরে হচ্ছে তোমাদের সিবিটি এক্সাম হবে, 100 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, 2 ঘন্টা সময় পাবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ওপর 25 কোশ্চেন 25 মার্কস, জিকে জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 25 কোশ্চেন 25 মার্কস, ম্যাথামেটিক্সের ওপর 25 কোশ্চেন 25 মার্কস, ইংলিশ অথবা হিন্দি 25 কোশ্চেন 25 মার্কস। 0.25 হচ্ছে 1/4 নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে। তারপরে তোমাদের ট্রেড বা স্কিল টেস্ট থাকবে, সেখানে 50 মার্কস থাকবে। ওকে, মিনিমাম 20 মার্কস তোমাকে কিন্তু পেতেই হবে। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান থাকবে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ 5টি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি যেগুলো মে মাসে রিলিজ হয়েছে। আশা করি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে এখনই একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এইটুকুই, টাটা।